আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান, আল্ট্রাসোনোলজিস্ট, রেজিমেন্টাল ও হিজামা থেরাপিস্ট। তো আজকে ভিডিওটিতে কথা বলবো মিসক্যারেজ বা গর্ভপাত নিয়ে। তো প্রিয় দর্শক, এখনই মিসক্যারেজ বা গর্ভপাত কি বলবো, এটি মনে হয় যে মহামারী আকারে রূপ নিয়েছে। অর্থাৎ আমাদের কাছে এখন এত মিসক্যারেজ বা গর্ভপাত নিয়ে পেশেন্ট আসে যেটা বলার মতো না। আগে কিন্তু এতটা দেখা যেত না। তো মিসক্যারেজ বা গর্ভপাত কী কী কারণে হয় এটি নিয়ে আজকে আলোচনা করব। সেটি হলো কোনো মহিলার যদি HbS-AG ভাইরাস থাকে, অর্থাৎ হেপাটাইটিস ভাইরাস, এটির কারণে কিন্তু মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে। তারপর টক্সি IgG, টক্সি IgM, VDRL, এগুলোর কারণেও কিন্তু মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে। এই কারণগুলো ছাড়াও এমন কিছু কারণ আছে যে কারণগুলো জানাই যায় না কেন মিসক্যারেজ বা গর্ভপাত হয়। আর যেগুলো জানা যায় সেগুলো হলো প্রথম 3 মাসে অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে আপনার কিছু খাবার আছে যে খাবারগুলোর সাথে আপনার মিসক্যারেজের সম্পর্ক আছে। অর্থাৎ যে খাবারগুলোতে অতিরিক্ত মাত্রায় ভিটামিন E থাকে এগুলো আমরা নিষেধ করতে বলি। আর যেমন কলিজাতে ভিটামিন A বেশি থাকে, আমরা প্রথম 3 মাসে কলিজাটাকে নিষেধ করতে বলি। তারপর আপনার পাকা আম, পাকা পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, আঙ্গুর, এগুলো আমরা প্রথম কিন্তু 3 মাসে নিষেধ করতে বলি। এছাড়া প্রথম 3 মাসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, তারপর অতিরিক্ত সহবাস, ভারী কাজ, এগুলোর কারণে কিন্তু মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে। তো প্রিয় দর্শক, যাদের মিসক্যারেজ বা গর্ভপাত হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আমাদের হোমিওপ্যাথিক এবং ইউনানিতে এর বেশ ভালো চিকিৎসা আছে। যারা হয়তো মডার্ন চিকিৎসায় বারবার কয়েকবার চেষ্টা করতেছেন কিন্তু মিসক্যারেজ রোধ করতে পারতেছেন না, তো তাদেরকে আমি বলবো যে অবশ্যই আমাদের এই চিকিৎসা ব্যবস্থা ভালো একটি চিকিৎসা ব্যবস্থা আছে, আপনারা বিকল্পধারা চিকিৎসা নিয়ে দেখতে পারেন। তারপরে শুক্রাণুর কিছু গঠনগত ত্রুটির কারণেও কিন্তু মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে। এই জন্য আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণটাকে ফাইন্ড আউট করে চিকিৎসা নেবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই ভালো একটা রেসপন্স পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।